প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অধ্যায় থাকে যা তাদের জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে। আজকের গল্পটা এক ভাইয়ার, যে গল্পটা শোনার পর সত্যি আমি নিজ থেকে অনেকটা ভেঙে পড়ছি, যে এতটাই হৃদয় বিদারক একটা গল্প। ভাইয়াটি পেজে মেসেজ দিয়ে বলতেছিল, ভাইয়া আমি যখন ক্লাস 7-এ পড়তাম, মেয়েটি ক্লাস 5-এ পড়তো। আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল, সেখান থেকে ওর সাথে আমার প্রথম দেখা, সেখান থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। মানে আমি কখনোই ভাইয়া বোঝাতে পারবো না আমি তাকে কতটা ভালোবাসছি, বাট ওকে আমি কোনো সময় বুঝতে দিইনি। আমি সবসময় দূর থেকে ওকে দেখতাম, ওকে দূর থেকে একটু একটু ফলো করতাম। বাট আমি একটা কথা বলবো যে ওকে কখনো আমি ডিস্টার্ব করিনি, কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম। কারণ ওর সামনে এক্সাম ছিল, পিএসসি, যার কারণে কখনোই আমি একটু কোনো ডিস্টার্ব করি নাই। বাট যতই দিন যাচ্ছিল ওর প্রতি আমার ভালোবাসা বেড়েই চলতেছিল। বাট আমি একটা সময় ওর প্রতি আমার ভালোবাসা প্রকাশ না করে আমি পারতেছিলাম না, কারণ দেখতে দেখতে একটা বছর কেটে গেছে, সামনে তার বিদায় অনুষ্ঠান। সো সব কিছু মিলে আমি টেনশনে পড়ে গেলাম যে এখন কী হবে, ও যদি চলে যায় আমি তারপরে পরবর্তীতে আমি কোথায় তাকে দেখতে পাবো। সব কিছু মিলে একটু টেনশন করতেছিলাম। তাই তখন ভাবলাম যে এই বিদায় অনুষ্ঠানের মধ্যে কিছু একটা করে ফেলবো। সেই প্রেক্ষিতে আমি ওর বিদায় অনুষ্ঠানের দিন আমি নিজের প্রতি একটু কনফিডেন্স নিয়ে আমি গেলাম যে আমি আজকে ওকে বলে দেবো, যে আমার ভালোবাসাটা প্রকাশ করে দেবো। আজকে আমি বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি ভাই, আমি যেদিন ওর সামনে যাই, মানে আমার খুব ভালো লাগতেছিল যে আমি আজকে ওকে বলবো আমি ওকে ভালোবাসি। আমি স্কুলের পাশে দাঁড়ায় দেখতেছিলাম যে ওদের বিদায় অনুষ্ঠান কখন শেষ হবে, আমি কখন যাব। বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি সরাসরি ওকে গিয়ে বললাম যে শোনো মেয়ে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি অনেক দিন যাবত তোমাকে আমি পছন্দ করি, বাট কোনো সময় আমি বলতে পারতেছিলাম না। আজ এই শেষ সময় আমি তোমার কাছে এসে বলতেছি আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এগুলো শোনার পর মেয়েটি কোনো কিছু না ভেবে আমাকে সরাসরি বলে দিল, কি বলতেছিস তুই এইসব? তুই নিজেকে কখনো আইনে দেখেছিস? ক্ষেত কোথাকার কালো বান্দর কুচ্ছিত একটা ছেলে, তুই আমার সাথে রিলেশন করতে আসছিস? তোর সাহস কত বড়? এই কথাগুলি শোনার পর আমার কাছে আর কোনো কথা ছিল না। আমি চুপচাপ কোনো কথা না বলে স্তব্ধ পাথরের মতো ওর কাছ থেকে চলে আসছি। জানি না বিশ্বাস করবেন কি না, আমি যখন ওর কাছ থেকে আসতেছিলাম আমার দু চোখ জোরে জোরে পানি জড়তেছিল। আমি অনেক চেষ্টা করতেছিলাম যে পানিগুলো আটকানোর, কারণ রাস্তায় যে কেউ দেখে ফেলবে। বাট আমি কোনো মতে আমার চোখের পানি আটকাতে পারতেছিলাম না। মানে আমি কী করবো, মানে এতটা, মানে একটাবার তাহলে ভাবেন যে কতটা কষ্ট পেলে এমনটা হয়। ওইখান থেকে আমি সরাসরি আমার বাড়িতে আমার রুমের মধ্যে ঢুকে পড়ি। আমি বলতে পারবো না ভাই, আমার ভোবা কান্না, আমার কান্নার কোনো শব্দ হচ্ছিল না। দুটি চোখ জোরে খেলে অজোরে পানি ঝরতেছিল।